স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 5 জুলাই, সকাল 8টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। উঠে পড়েছি একটু সকাল সকালে, আজকে মাম্মা উঠে পড়েছিল তাই। আর আজকে হচ্ছে 5 জুলাই বললাম, তো আজকে হচ্ছে আমার জন্মদিন। শুধু জন্মদিনই না, আজকে আমাদের বিবাহ বার্ষিকীও। তো তোমরা হয়তো ভাবছো জন্মদিনের দিন বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি থেকে বলেছিল মেয়েদের জন্মদিনের দিন বিয়ে হলে কোনো অসুবিধা হয় না, ওই জন্য হয়েছিল আমার জন্মদিনের দিন বিবাহ বার্ষিকী। দুটোই একদিনে আমার জন্মদিন আর বিবাহ বার্ষিকী। এমনকি আমি যখন প্রেগনেন্ট ছিলাম, মাম্মা ডেলিভারির ডেটও দিয়েছিল 5 তারিখ, কিন্তু ও 4 দিন আগে হয়ে গেছিল। মানে 30শে জুন মাম্মার বার্থডে চলে গেল, দেখেছো তোমরা সবাই। ছিল 5 তারিখেই ডেট, আমরা ছিলাম সব বুঝি একসাথে। তো মাম্মাও যদি 5 তারিখে হতো তাহলে 3টেই আমাদের একসাথে হতো। তো হয়নি, 4 দিন আগে হয়েছে, ভালো হয়েছে। আমি চাইছিলাম যাতে একদিনে না হোক। তো আজকে সারাদিন প্ল্যান বলতে মা রান্না বান্না করে দেবে, এই ঘরোয়া ভাবে বাড়িতে একটু রান্না বান্না করে দেবে, খাওয়া দাওয়া সন্ধ্যার দিকে দেখি বেরোবো। পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা পুরো ব্লগটা দেখতে থেকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো সাথে থেকো। এখন যাই, মাম্মাকে খাওয়াবো, একটু চা খাবো। সকালের চা নিয়ে চলে এসেছি আমি। আজকে সকালের চাটা আমিই করলাম, কারণ মা রান্না বান্নায় ব্যস্ত, প্রচুর একা হাতেই সব করছে। বলে ভাবলাম চাটা আমিই করে যে দুজনের জন্য চা নিয়ে চলে এসেছি। আর এই যে বোন করছে নেল পালিশ, কারণ আজকে সন্ধ্যার দিকে একটু বেরোবো, সব সাজগোজ করে, এই জন্য নেল পালিশ করছে। আর মাম্মা তো আমার থেকে ছো মেরে একটা বিস্কুট নিয়ে চলে গেল। রোজ বিস্কুট খেতে পারবে না, শক্ত বিস্কুটটা ওকে নিতেই হবে। তো এখন চাটা খাওয়া দাওয়া করে নিই। বিস্কুটটা দে। बोलो मार की आज के আবার বলো এখানে এসে বলো, এখানে এসে বলো, এসে এসে এখানে এসে বলো মাম্মা। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, ছেঁড়া পরোটা আর দোকানের আলুর তরকারি। এই হচ্ছে খাবো, সেরকম বেশি খাওয়া হয় না। স্পেশাল দিনগুলোতে একটু ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করে, ওই জন্য মনে হলো আজকে একটু কিনে আনি। এই জন্য মা কিনে নিয়ে আসলে, বাবা কিনে এনে দিল। এই যে আমরা দুজন নিয়ে খেতে বসে গেছি, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া শুরু করি। এখন এই 9:30 মতো বাজে। সব কাজ সেরে টেরে বলতে মাম্মাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমি স্নান করে এই যে চলে এসেছি একটু রেডি হতে। দুপুরে খাওয়া দাওয়া করবো, একটু ফটো শ্যুট করবো, একটু ভিডিও করবো, এই জন্য একটু ভালো করে রেডি হচ্ছিলাম। নাহলে বাড়িতে শুধু বাড়ির লোকে এত রেডি কি আর হয়। ভাবলাম এই বিয়ের পরে এই ফার্স্ট জন্মদিন হচ্ছে আমার এই বাড়িতে। বিয়ের আগে যদিও সেভাবে পালন করা হয়নি কখনো, তো হচ্ছে এবার একটু ভালো করে সেজে গুজেই বসি, ফটো টটো একটু তোলা হবে। দেখো আমি রেডি হতে লেগে গেছি। আর এদিকে গান চলছে, মাম্মা গানে নাচছে, ওর মিমি আছে, ওর বাবা আছে, সবাই আছে। রেডি হয়ে একটু ফটো টটো তুলে খেতে বসবো।
এখন চলে এসেছি আমি আমাদের বাড়ির ছাদে, আমরা তো এই যে ফটো সেশন হচ্ছে, বোন তুলে দিচ্ছে ছবি আর এক দিক দিয়ে হাজব্যান্ড করে দিচ্ছে ভিডিও। আজকে সত্যিই দিনটা খুব স্পেশাল, আরও বেশি স্পেশাল, কারণ আজকে আমার জন্মদিন, বিবাহবার্ষিকী দুটোই, ওই জন্য আরও বেশি স্পেশাল। আর এইবার আছি বাপের বাড়িতে, কাটাচ্ছি, বসে বসে খাচ্ছি, শুচ্ছি, এই কোনো কাজ নেই, পুরো জন্মদিনই ফিল হচ্ছে, কোনো কাজ করছি না, বসে টসে পুরো বিয়ের আগের মতো ফিল হচ্ছে, ওই জন্য বেশ ভালো লাগছে। তারপর আবার সন্ধ্যাবেলা বেরোবো, ওই জন্য একটু বেশ আনন্দ হচ্ছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বেশ জোরে বৃষ্টি হয়েছে, ভিজবো বলে বেরিয়েছিলাম, যখনই বেরোলাম বৃষ্টি থেমে গেল। আর ভাবলাম শেয়ার করে কি করব, ভেতরে বাড়ি ঢুকে পড়েছিলাম, ভেজাও হলো না, কিছু না। বাড়ি এসে স্নান টান করে যে রেডি হতে চলে এলাম। এখন বেশ আবার রোদ বেরিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছে বিয়ে বাড়ির বাজনা, মানে জল সাজতে যাচ্ছে, সেই আওয়াজটাই তোমরা পাচ্ছ। চলো তোমাদেরকে একটু শেয়ারও করছি রাস্তা দিয়ে, কারণ রাস্তাটা পুরো দেখা যায় ছাদ থেকে। তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার বার্থডে সাজ। এখন গিয়ে মা রান্না বান্না করেছে, কি কি রান্না করেছে না করেছে সব চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি পুরো রেডি হয়ে গেছি, ফুল লুকটা পেয়ে যাবে ভিডিওর মধ্যেই। তো এই যে সিম্পল করে একটু সেজে নিয়েছি, সন্ধ্যাবেলা হবে অ্যানিভার্সারির সাজ, সন্ধ্যাবেলায় বেরোবো। দেখো এটা বার্থডে সাজ, কেমন লাগছে জানিও। সিম্পল করে যে একটা ফুল দিয়েছি। তো এখন যাবো, গিয়ে খাওয়া দাওয়া করবো, মা সব সাজিয়ে গুছিয়ে দেবে। চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি মাছকে রান্না করেছে, অনেক কিছু করেছে।
তো চলো, বিয়ের পরেই প্রথমবার বলতে পারো সাজিয়ে গুছিয়ে খেতে দেবে। বিয়ের আগে হয়তো এক দুবার হয়েছে, সেরকম বেশি হয়নি। দেখো সাজিয়ে গুছিয়ে খাওয়া, তাই অন্যরকম একটা ফিলিংস লাগছে। চলো তোমাদের সাথে সব শেয়ার করছি। এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকীর উপহার। বিবাহবার্ষিকী জন্মদিন দুটোই বলতে পারো একদিনে, যেহেতু একটা গিফট দিয়ে সারা হয়ে যায়। তো চলো দেখাই এর মধ্যে কি আছে, আমারই পছন্দ করা যদিও। চলো একটা সুন্দর চোখার ছবি তুলো। তো এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী আর জন্মদিনের উপহার। পরে গলায় করে তোমাদের দেখাচ্ছি, কারণ পরিয়ে দেবে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো চলো, এই যে আমার চোখার পরিয়ে দিয়েছে, নতুন, আমি পছন্দ করে বানিয়েছিলাম, যদিও বিবাহবার্ষিকীর উপহার হিসাবে এতদিন তোলা ছিল, আজকে দেখাবো বলে। তো এই যে অ্যাট লাস্ট পরেছি, শাড়িটার সাথে বেশ ভালোই লাগছে। বসে গেছি দেখো খেতে, আর মা অনেক কিছু বানিয়েছিল। মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, মাছের ঝোল, চিকেন, চাটনি, পায়েস, দই, মিষ্টি, পাঁপড় ভাজা, বেশ সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে দেখো দিয়ে দিয়েছে আমার সামনে। আমি যে আশীর্বাদ করার জন্য ধান দুগুলো প্রদীপ আছেই, তাই আমি বসে পড়েছি। এবার চলো, এবার আশীর্বাদ পর্ব হবে, তারপর খাওয়া দাওয়া। মা বাবা আর আমার বরের কাছ থেকে, সেগুলোই দেখিয়ে দিই তোমাদের। সেরকম তো বললামই, ঘরোয়া ভাবে হয়েছে, শুধু বাড়ির লোকই। তো ফার্স্টেই দেখাই যে আমার চোখার, আমি পছন্দ করে বানিয়েছি, আমার ভীষণ পছন্দের। এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকী আর জন্মদিনের উপহার। কেমন হয়েছে জানিও, আমার তো খুব পছন্দ। কি দিয়েছে? এটা তো আমার দিয়েছে আমার হাজবেন্ড দিয়েছে, তোমরা সবাই জানো। তো চলো এরপরে দেখাই, আমি আমার হাজবেন্ডকে দিয়েছি বিবাহবার্ষিকী উপলক্ষে একটা ছোট্ট জিনিস। আমার তো খুব বেশি সামর্থ্য নেই, যেটুকু সামর্থ্য সেইটুকু। রেনকোট, ওর একটা রেনকোট দরকার ছিল, পুরোনো রেনকোটটা একটু নষ্ট হয়ে এসেছিল, ওই জন্য ভাবলাম দরকারি জিনিসই দেওয়া যাক। ওকে আমি সবসময় দরকারি জিনিসটাই দিই, যেটা কাজে লাগবে। বেকার বেশি জামা প্যান্ট প্রচুর, এখন দিয়ে তো লাভ নেই, ওই জন্য রেনকোটটাই দিলাম। আর এই যে এটা আমার বোন দিয়েছে, আমার মেজো বোন দিয়েছে, এটা পিউ।
ও ছিল না, ও অফিসে গেছিল, ওই জন্য ছোট বোন দিল আমাকে। এটা কুর্তিটা দিয়েছে মেজো বোন। কুর্তিটা আমি পছন্দ করে নিয়েছি, আগের দিন বেরিয়েছিলাম, দেখেছিলেন তো, সেই দিন বেরিয়ে এই কুর্তিটা নেওয়া। এই যে 3/4 হাতা, বেশ সুন্দর কুর্তিটা। আর এই যে এটা একটা নাইটি, এটা আমাকে মা দিল। মাকে বললাম আমাকে নাইটি দাও, একটা নাইটি দরকার, কাজের জিনিস। এই যে এটাও আমি পছন্দ করে কিনে এনেছি, চৌকো গলা। তো এই হচ্ছে আমার এই 2-3টে গিফট। চলো দেখিয়ে দিলাম। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে ঘুমাবো। সন্ধ্যাবেলা আসছে আবার নতুন একটা ব্লগ, ভালো লাগবে তোমাদের, দেখতে থেকো। চলো এখন